আসসালামু আলাইকুম। প্রতি মাসে তীব্র পিরিয়ডের প্রচণ্ড দগদগে বিষ ব্যথার কারণে আপনি কি নড়াচড়া করতে পারেন না? আপনার স্বাভাবিক জীবনযাত্রার মান কি বিঘ্নিত হয়? হয়তো আপনাকে সারাটা দিন শুয়ে বসে কান্না করে কাটাতে হয়, অথবা স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হয়। যদি এটা আপনার সমস্যা হয়, তাহলে আজকের ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ রয়েছে। এই ভিডিওটিতে আপনি আপনার এই সমস্যাগুলো সমাধানের যুগান্তকারী একটা সমাধান সম্পর্কে জানতে পারবেন। পিরিয়ড এবং পেইন এই দুটো ওতপ্রোতভাবে জড়িত। পিরিয়ড একটা ন্যাচারাল প্রসেস এবং তার সঙ্গে পেইন থাকে। তো পেইনটা অনেক সময় স্বাভাবিক জীবনযাত্রার পথে বাধা হয়ে দাঁড়ায় যখন সেটার মাত্রা অনেক বেশি হয়ে যায়, সহ্য সীমার বাইরে চলে যায়। তো পিরিয়ড পেইন যতটা না বেশি কষ্টকর, তার থেকে অনেক গুণ বড় বিপদে একটা মানুষ, একটা মেয়ে তখনই পড়ে সামনে, যখন এই ব্যথা দূর করার জন্য সে দীর্ঘদিন ধরে বাজারের প্রচলিত যে পেন কিলার বা ব্যথানাশক ঔষধগুলো আছে সেগুলো সে খেতে খেতে নিজের বডিকে বা নিজেকে অভ্যস্ত করে ফেলে। এখানে আপনার জেনে রাখা উচিত যে প্রত্যেকটা পেন কিলার তৈরি হয় প্রায় 5 থেকে 7টা ভয়ঙ্কর রকমের সাইড ইফেক্ট যুক্ত টক্সিন টাইপের ইনগ্রেডিয়েন্টস বা কেমিক্যালের কম্বিনেশনে। এই যেমন সোডিয়াম ক্লোরোস্কার মেলোস, ম্যাগনেসিয়াম স্টিয়ারেট, হাই পোরমেলোস, দেয়ার আর লটস অফ ইনগ্রেডিয়েন্টস। এগুলোর প্রত্যেকটারই ভয়ঙ্কর রকমের আলাদা আলাদা জায়গায় সাইড ইফেক্ট রয়েছে বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তো যখন একটা মেয়ে তার ব্যথা দূর করার জন্য এই পেন কিলারটা খেলো একটু ইনস্ট্যান্ট মুক্তি পাবার আশায়, তো তখন কিন্তু সে প্রত্যক্ষভাবে সেই টক্সিন বা কেমিক্যালগুলোই খেলো। তো এই পেন কিলারটা যখন তার স্টোমাকে যায়, সেখানে গিয়ে সে তার টক্সিনগুলো বিভিন্ন অংশে ছড়াতে শুরু করে এবং সেই টক্সিনগুলো সাময়িক একটা সময়ের জন্য তার ব্যথার উপরে হালকা পাতলা একটা লেয়ার তৈরি করে, যে কারণে কিছুক্ষণের জন্য তার ব্যথার ফিলিংসটা কম অনুভূত হয়। বাট কিছুক্ষণ পরে যখন সেই ব্যথাটা আরও তীক্ষ্ণ গতিতে আগুনের শক্তি নিয়ে ধাক্কা মারে, তখন কিন্তু ব্যথাটা আগের থেকে আরও বেশি অনুভূত হয়। এবং এই কারণেই দেখবেন যে একই পেন কিলার বা ব্যথানাশক ঔষধ দীর্ঘদিন খাওয়ার পরে সেটাই কাজ করে না, বাধ্য হয়ে আপনাকে মেডিসিন চেঞ্জ করতে হয় অথবা আরও পাওয়ারফুল পেন কিলার বা মেডিসিন খেতে হয়। এর কারণ কি? কারণটা খুবই সোজা। আগে হয়তো আপনার বডি অল্প পাওয়ারের রেসপন্স করতো, বাট দীর্ঘদিন যাবৎ সেই মেডিসিনগুলো খেতে খেতে সেই মেডিসিনগুলোর টক্সিন বা কেমিক্যালের সাইড ইফেক্টের কারণে বডি আস্তে আস্তে অনুভূতি লেস হয়ে যাচ্ছে। এই জন্য তাকে আরও বেশি পাওয়ারের মেডিসিন দিয়ে আরও বেশি শক্তি প্রয়োগ করে তাকে দিয়ে এক্সট্রা কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। তার মানে বডির পারফরমেন্স ডে বাই ডে লো করা হচ্ছে, ইন্টারনাল পার্টগুলোর ইন্টারনাল অংশগুলোর যেটা আছে সেটার কার্যকারিতা। তো সেই জায়গা থেকে সবথেকে বেটার সমাধান হলো আপনার জন্য বেটার হয় যেটা, যে আপনি যদি পিরিয়ড ক্র্যাম্পকে বা তলপেটের তীব্র ব্যথাটাকে, সেটা আপনার যে কোনো কারণেই হোক, ডিসমেনোরিয়া হতে পারে বা এন্ড্রোমেট্রিওসিসের পেইন হতে পারে, লটস অফ অপশন, আপনি সেটাকে ন্যাচারালভাবে যদি মেনটেন করতে পারেন, এটা আপনার জন্য, আপনার মানসিক এবং ফিজিক্যাল স্বাস্থ্যের জন্য এবং আপনার ওভুলেশন বা মিনিস্ট্রেশনের স্বাভাবিক সাইকেলের জন্য সবথেকে বেটার হয়। তো ন্যাচারালি আপনি অনেকভাবেই এটা মেনটেন করতে পারেন, জাস্ট লাইক লাইফস্টাইল মডিফিকেশন, যেমন একটু সকালে ঘুম থেকে ওঠা, কুসুম গরম জলে গোসল করা, ভাজা পোড়া পরিহার করা, একটু হালকা পাতলা ব্রিদিং এক্সারসাইজ করা, বাটারফ্লাই এক্সারসাইজ করা। দেয়ার আর লটস অফ অপশন। বাট অনেক ক্ষেত্রে নাগরিক ব্যস্ততার কারণে এত কিছু করা হয়তো পসিবল হয় না, বাট তাদেরও তো পেইন হয়, তাই তো? তো এই সমস্ত মা বোন যারা আছেন, যারা খুব বেশি তীব্র পিরিয়ড ক্র্যাম্পের কারণে ভোগেন এবং এই পিরিয়ড ক্র্যাম্পের কারণে যাদের লাইফ প্রায় বিঘ্নিত হয়ে যায়, স্বাভাবিক জীবনযাত্রা নষ্ট হয়ে যায়, তাদের জন্য আমাদের কাছে আরও সহজ একটা সমাধান আছে, যেটা ইউজ করলে বা যেটার হেল্প নিলে আপনি আরও সহজে, আরও দ্রুত আপনার এই পিরিয়ডকালীন যে তলপেটের তীব্র ক্র্যাম্প বা মাজার এবং তলপেটের যে প্রচণ্ড ব্যথা, প্রদাহ, বিষ ব্যথা, এটা থেকে আপনি আপনাকে ইনস্ট্যান্টলি ন্যাচারালভাবে সমাধান করতে পারবেন। আমি একটু আপনাকে সেটা দেখাতে চাই। তো দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ডিজিটাল ইনস্ট্যান্ট পিরিয়ড পেইন রিলিভেন্ট ডিভাইস। একটু হাতে নিয়ে আমি দেখাই, আপনার হেল্প হবে আশা করি। এটা হলো ডিভাইসটির ব্যাক সাইড, অত্যন্ত সফট এবং মোলায়েম, এবং এটা হলো ডিভাইসটির ফ্রন্ট সাইড। যখন আপনার প্রতি মাসে তীব্র পিরিয়ড ক্র্যাম্প হবে, সেটা আপনার তলপেটে হোক এবং সেখান থেকে কোমরের দিকে চলে যায় কোমরে হোক, জাস্ট সিম্পলি এই ডিভাইসটিকে আপনি বেল্টের সাহায্যে আপনার তলপেটে বা লোয়ার অ্যাবডোমিনাল পার্টে ব্যবহার করবেন। এবং অবশ্যই পাওয়ার বাটন বা বেশ কিছু বাটন আছে, এটা আপনি অন করে নেবেন। তো এই ডিভাইসটির সবথেকে বড় সুবিধা হলো এটা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, বিকজ এখানে কোনো কেমিক্যাল বা কোনো মেডিসিন ইউজ করা হয় না। সুতরাং এটা 100% ন্যাচারাল এবং আপনার জন্য শতভাগ সেফ। এই ডিভাইসটিকে আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন। এটা সাইজে খুবই ছোটো, জাস্ট লাইক এ মোবাইল ফোন। আপনি আপনার পার্সের ভিতরে করে যে কোনো প্লেসে নিয়ে যেতে পারেন এবং যে কোনো জায়গায় বসে আপনি এটাকে ইউজ করতে পারেন এবং তীব্র পিরিয়ড ক্র্যাম্পকে যে কোনো জায়গায় যে কোনো সময় ইনস্ট্যান্টলি দূর করতে পারেন সম্পূর্ণ ন্যাচারাল ফরম্যাটে। এই ডিভাইসটাতে ইউজ করা হয়েছে হায়ার সেন্সর টেকনোলজি।
সো যখন আপনি এই ডিভাইসটিকে আপনার তলপেটে ইউজ করবেন, এই ডিভাইসটিকে ইউজ করার সঙ্গে সঙ্গে সে তার ইন্টেলিজেন্সি সহায়তায় আপনার তলপেটের যে সমস্ত পয়েন্ট থেকে ব্যথাটা ক্রিয়েট হয় বা ছড়িয়ে পড়ে সেই জায়গাগুলোতে ইজিলি মার্ক করতে পারে, বিকজ এই ডিভাইসটি সরাসরি আপনার নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের উপরে কাজ করে। তো যেহেতু সে ব্যথার পয়েন্টগুলোকে মার্ক করতে পারে এবং ইনস্ট্যান্টলি নার্ভের সেই রাস্তাগুলোকে ব্লক করে দেয়, যেটা আপনি দেখবেন না বাট আপনি ইনস্ট্যান্টলি ফিল করতে পারবেন যে ব্যথা নাই। সো ব্যথাটা ইনস্ট্যান্টলি ন্যাচারাল ফরম্যাটে একদম ভ্যানিশ হয়ে যায়, আপনি ফিলই করতে পারবেন না যে ব্যথাটা কোথা থেকে আসলো আর কোথা থেকে চলে গেল, জাস্ট লাইক ম্যাজিকের গতিতে। এবং এই ডিভাইসটি রিচার্জেবল, সুতরাং এটাকে আপনি যে কোনো জায়গায় যে কোনো প্লেসে বসে সহজে চার্জ করে নিতে পারেন, ঠিক যেমন আপনার মোবাইল ফোন। এটা ব্যবহার করা খুবই সোজা, যদি আপনি আপনার ফোন ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করা আরও সোজা। তাহলে বুঝতে পারছেন যে আপনার প্রতি মাসের যে তীব্র পিরিয়ড ক্রাম, যে ব্যথা আপনার জীবন অতিষ্ঠ হয়ে যায়, সেই তীব্র পিরিয়ড ক্রামটাকে একদম সম্পূর্ণ ন্যাচারাল ফরম্যাটে ইনস্ট্যান্টলি নির্মূল করার জন্য আমাদের এই ডিভাইসটি আপনার জন্য এক ম্যাজিক্যাল ভূমিকা রাখতে পারে এবং আপনার লাইফ সেভিংস একটা ইনস্ট্রুমেন্ট বা ডিভাইস হতে পারে। কাজে আমি আপনাকে হার্ডলি রিকোয়েস্ট করব, প্রতি মাসের যে তীব্র পিরিয়ড ক্রাম, সেই পিরিয়ড ক্রামটাকে আপনি 100% চেষ্টা করবেন ন্যাচারাল ফরম্যাটে কন্ট্রোল করার জন্য। সেটা আপনি লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে করেন বা অন্য কোনো প্রসেসে করেন, অথবা এই ডিভাইসটি ইউজ করার মাধ্যমে করেন। ইটস চয়েস, চয়েসটা একান্তই আপনার উপরে। তো অনেক ধন্যবাদ কথাগুলো শোনার জন্য। যদি এইটার বিষয়ে, আমাদের এই ডিভাইসটির বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে আমাদেরকে করতে পারেন। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন যদি কথাগুলো ভালো লাগে। আর কোনো কোশ্চেন থাকলে সেটাও করবেন। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।